এত লেট হলো কেন? এটা কত লেট হয়েছে? আর এত কষ্ট আমার ভালো লাগে না। ঠিক আছে, তুমি মুখ একবার ধুয়ে আসো, আমি তোমার খাবার বার করছি। শোনো না, জলটা খেয়ে যাও। ঠিক আছে, তুমি মোবাইল টাকা দিয়ে আসো, আমি খাবার পাচ্ছি তোমার জন্য। এই নাও, খাবারটা খেয়ে নাও। খাবার খেয়ে ও, তুমি দেখছি আজকে খুব সুন্দর সুন্দর রান্না করেছো, সব কিছু তোমারই জন্য। কি হলো, অনেকক্ষণ থেকে তোমার ফোন বাজতে দেখছি, কে ফোন করছো তোমাকে এতবার? তুমি খাবারটা খেয়ে দেখো কিরকম হয়েছে। কেন, তুমি তো এক্ষুনি বললে খাবারটা ভালো হয়েছে, খাবারটা দেখতে সুন্দর হচ্ছে। তোমাকে সব পরিচয় দিতে হবে, আমি কাকে ফোন করবো না করবো? ঠিক আছে, কোথায় যাচ্ছ তুমি? শোনো শোনো, গৌরব যে বললো পার্কে অপেক্ষা করতে, গৌরব এখনো কেন আসছে না? দেখে একটা কল করো। হ্যালো, হ্যাঁ গৌরব, তুমি কোথায়? তুমি যে বললে পার্কে অপেক্ষা করতে, আমি তো তখন থেকে ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমার তোমাকে বলেছিলাম না আমার অফিসের কাজ আছে, তো ওই কারণেই আমার একটু দেরি হয়ে গেছে। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। ওয়েট করতে হলো না সোনা, দেরি করে এসে আবার এইসব বলছো? কি করবো বলো, তোমাকে তো আমি বললাম আমার কত অফিসের কাজ ছিল, তার উপর আবার আমার গাড়িটাও খারাপ হয়ে গেল মাঝপথে, আমি গ্যারেজে দিতে গেলাম, আমার কাছে এটিএম কার্ডটাও নেই, আমি ক্যাশও আনতে ভুলে গেছি। আমি এবার কি করবো বলো, ওই কারণে আমার একটু দেরি হয়ে গেল। তুমি বাদ দাও, তুমি রাগ করো না, তুমি চলো আমরা কিছু খেয়ে আসি। আচ্ছা আচ্ছা, আমার কাছে তো টাকা নেই, তোমার কাছে টাকা আছে? শুধু টাকা কেন, তোমাকে দেওয়ার জন্য আমার কাছে সব কিছু আছে, চলো খেয়েও আসে, তোমাকে শপিংও করাবে, চলো। এতবার তোমাকে কে কল করছে? যে আমার অফিসের কিছু কাজ আছে, তো ওই কারণেই ফোন করছে। আমি একটু কলটা রিসিভ করে আসছি, তুমি একটু ওয়েট করো। হ্যালো গৌরব, কোথায় আছো? আমি একটু তোমাকে বলেছিলাম না, আমার বন্ধুর বাবার একটা খুব শরীর খারাপ হয়েছিল, তো ওই কারণে ওনাকে হসপিটালে নিয়ে আসতে হতো, আমি এখন হসপিটালে আছি। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। আসলে সোনার কি হয়েছে জানো তো, আমার না অফিসে খুব জরুরি একটা মিটিং পড়ে গেছে, তো আমাকে এক্ষুনি যেতে হবে, কিছু করার নেই। তুমি তো এই মাত্র এলে, আবার এখনই চলে যাবে? আরেকটু থেকে যাও। কি করবো বলো, আমাকে এক্ষুনি যেতে হবে, খুব আর্জেন্ট মিটিং আছে। আজকে আসছি, পরে আবার দেখা হবে। বাই। তো বাড়িতে চলে এলাম, ওকে দেখতে পাচ্ছি না, একটু ফোন করি। হ্যালো, তুমি কোথায় আছো? আমি পার্কে দাঁড়িয়ে আছি, তোমার জন্য বসে আছি। আচ্ছা, আমি তো আচ্ছা আচ্ছা, তোমাকে দেখতে পেয়েছি, আমি আসছি। শোনো, তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে না? তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি আমার মাথার উকুন, তুমি আমার গলার লকেট। তুমি কি বলো না? চলো আমরা কিছু খেয়ে আসবো, সব কথা বাদ দাও। ঠিক আছে চলো।
এতবার তোমায় কে ফোন করছে? তোমাকে বললাম না, আমার একটা বন্ধুর বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিল, তো হসপিটাল থেকে বারবার ফোন আসছে। আমি একটু কলটা রিসিভ করে তোমার কাছে এক্ষুনি আসলাম। হ্যালো, পিছনে দাঁড়াতে একটা অনেকক্ষণ লাগে। হ্যাঁ, আমি আসলে আমার অফিসের কাজ ছিল, তোমাকে বললাম তো, ওই কারণেই আমার একটু দেরি হয়ে গেছে। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। আসলে কি হয়েছে, আমাকে বললাম হসপিটাল থেকে বারবার ফোন আসছে, তো আমাকে এক্ষুনি যেতে হবে। তো আমি এখন বেরোচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, চলো তোমাকে ছেড়ে দিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে। হ্যাঁ, তুমি এখন কখন থেকে আমার জন্য ওয়েট করছো? তোমার স্কুল তো কখন ছুটি হয়ে গেছে? বললে যে দাঁড়াতে দেখা করবো, তাদের কাজ আছে। তুমি কি এখনো কিছু খেয়েছো? না, আমি তোমার জন্য খাওয়াতে কাজ আছে। তুমি আমাকে এত ভালোবাসো? তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা, চলো আমরা কিছু খেয়ে আসি। আচ্ছা, আমার কাছে তো আমার সেরকম পয়সা নেই, তোমার কাছে আছে তো? তোমার জন্য সব কিছুই আছে। আচ্ছা, চলো। গেল অফিস থেকে বেরিয়ে আমার উপরে যে রাগ দেখিয়ে চলে গেল, কখন যে ও আসবে, কেন যে ও এত রাগ, তবু তুমি মানে ওর মধ্যে থেকে যে কাজ করো তুমি। আমি যে কিছুদিন পরেই আমি মোহনপুর চার্চে যাব, কাপলস মিটিং আছে, ও কখন আসবে আমি বুঝতেই পারছি না। এত তেজ কেন ওর? कॉन्टैक्ट नंबर पाওয়া যাবে। আমরা একটা ফটো তুলতে পারছি। কখন যে আসে, এখন রাত্রি হয়ে গেল, কখন যে আসে ভালো লাগছে না। তো আমি শুনবো কটা বাজে, এখন অব্দি এলো না। আসছি আমার এত লেট। আরে তুমি কোথা থেকে হেঁটে এসছো এত? যাও তুমি থেকে। ভালো লাগে মানে কোনো বলো আমাকে কোথা দিয়ে এত কেটে এসছো? ফলো তুমি ফলো। আবার ঠিক করেছো তুমি? তোমার এই গান করেছি না? কেন? কি হয়েছে তোমার? শোনো না, আমি কিছু বলতে চাই তোমাকে। কালকে আমাদের মোহনপুর চার্চে যাওয়ার কথা ছিল, তোমার কি মনে আছে? না, শোনো না, একবার প্লিজ চলো না, মোহনপুর চার্চে কাপলস মিটিং আছে, চলো না, আমি সবাইকে কথা দিয়েছি, চলো না একবার প্লিজ। ঠিক আছে, তোমার একবার কথা দিয়ে রাখছি, নেক্সট টাইম বলবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।
কি বলে যে বলতে পারবে বুঝতে পারছি না। আমি কোন শাড়িটা পরবো আমি বুঝতে পারছি না। আমি লালটা পরবো না আমি হলুদটা পরবো, আমি তো বুঝতেই পারছি না আমি কোন শাড়িটা পরবো, আমি কোন জিনিসটা নিয়ে আমি সাজবো আমি বুঝতে পারছি না। কালকে আমার সঙ্গে আমার হাজবেন্ড বলেছে যাবে, আমি তো এক্সাইট হয়ে যাচ্ছি কিভাবে কি করবো। উফ আমি কালকের জন্য কি হবে, আমার তো ঘুমিয়ে আসছে না চোখে, আমি কি বলবো। এইটুকু খেয়েছি আচ্ছা ঠিক আছে তুমি শুয়ে পড়ো, হয়ে গেছে অনেক হয়েছে চলো। আজকে সকালবেলা কি যে রান্না করবো কমের মধ্যে ছেড়ে দিই, কারণ যেহেতু আমরা বিকেলবেলা থাকবো না দুজনেই তো বেরাবো। ঠিক আছে গৌরব ওঠো, তোমার জন্য চা এনেছি। ওঠো গৌরব, আমাদের আজকে কোথাও যাবার ছিল, ওঠো কোথাও যাবার ছিল আমার, তোমার চাটা নাও। বলেছিলাম না তোমাকে বোলপুর যাবার জন্য। ও বলেছিল হ্যাঁ তুমি তো যাবে নিজে বলেছিলে। হ্যাঁ ঠিক আছে যাও, ঠিক আছে তাহলে রেডি হও, আমিও রেডি হয়ে যাই। ঠিক আছে। ধন্যবাদ প্রভু যিশু তোমার নিরপরাধ লা 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 এই চার্চে প্রত্যেকে চেঞ্জ হয়, যিশু চেঞ্জ হয় না, যিশুর নামে চেঞ্জ হয়। প্রিয় ভাই বোন, তার নামে চেঞ্জ হয়। আর আপনাকে আমি প্রমাণ দেখাতে পারি। ঠিক আপনি দেখছিলেন না গৌরব আর মৌ, তারা কত করছিল আর মৌ প্রার্থনা করছিলেন গৌরবের জন্য। কেন? যাতে গৌরব এই কাপড় মিটিং আসতে পারে। গৌরব এসছে, মৌ এসছে, তাহলে ওর উপপদীগুলো কি হবে? তারা ওই ওই সখীগুলো কি হবে? তারা এদিক ওদিক কোথায় যাবে, তাই না? তারা কোথায় যাবে দেখা যাক। তারা এসছে, থ্যাংক ইউ তোমাদেরকে চার্চে আসার জন্য, ওয়েলকাম তোমাদের, থ্যাংক ইউ। তাদের জন্য হাতটা দিতে পারি তারা চার্চে এসছে। সবাইকে আজকে বাক্য থেকে শিখতে পেরেছো যে স্বামী স্ত্রীকে কতটা ভালোবাসা উচিত অবশ্যই। আর আমি প্রার্থনা করি তোমাদের জন্য মন পরিবর্তন হোক, যিশু খ্রিস্টের নামে আমি ঘোষণা করি তোমাদের মন পরিবর্তন হোক। আর তোমাদের মধ্যে প্রেমের আত্মা কাজ করুক আজকে থেকে, যিশু খ্রিস্টের নামে আমি ঘোষণা করি প্রেমের আত্মা কাজ করুক। তোমার মধ্যে যত নোংরা বস্তু ছিল সব ধ্বংস করলাম, তোমার মধ্যে প্রেমের আত্মা দিলাম যিশুর নামে। আর স্ত্রী যেটা প্রাপ্য সেটা স্বামী দিক, আর স্বামী যেটা প্রাপ্য সেটা স্ত্রী দিক ঘোষণা করলাম। তোমার মধ্যে এক বেশ রূপ আগে কাজ করবে যিশু খ্রিস্টের নামে। বলো আমেন। আমেন। হ্যালো কোথায় তুমি? এই তো আমি। কি হয়েছে বলো? কি তুমি আমার সাথে একটু দেখা করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা বাইরে দাঁড়িয়ে আচ্ছা হ্যাঁ বলো। আসলে তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার স্ত্রী আগামী দিন আমাকে চার্জে নিয়ে গেছিল এবং আমি বিবাহিত। বিবাহিত? আমি বিবাহিত, তোমাদের সাথে আমি বলি তোমাকে বলিনি, কারণ আমাকে এগুলো করাটা উচিত হবে না, কারণ আমি সেই চার্জে গেছি এবং নতুন শিক্ষা পেয়েছি, যেগুলো করাটা আমার উচিত না। কিন্তু আমার তোমার সাথে আমি থাকতে পারবো না। কি হলো? আমি একটু বাড়িতে আছি, তো তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? হ্যাঁ দেখা করবো। আচ্ছা আমি বাড়িতে আছি, তুমি এসো। ঠিক আছে। তোমার সাথে আমার কিছু কথা ছিল, তোমাকে আমি বলি যে আমি বিবাহিত, আর আমার
স্ত্রী আগামী দিন আমাকে চাইলে নিয়ে গেছিল এবং সেখানে আমি নতুন শিক্ষা পেয়েছি যে আমার স্ত্রী থাকতে আমি অন্য কোনো নারীর দিকে যেন না তাকাই, তাই আমি তোমার সাথে কোনো সম্পর্কে থাকতে পারবো না। তুমি কি বলছো? আমাকে এটা করতে হবে, কারণ আমার ঈশ্বর এখান থেকে এগুলো বলেন, এগুলো করার জন্য। আমি চল, তুমি আসতে পারো। আমি একটা বাচ্চা আছি। আচ্ছা, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? হ্যাঁ, দেখা করতে পারবো। আচ্ছা, তুমি যেখানে দাঁড়িয়েছিল স্কুলের পিছনে, আমি সেখানেই আছি। তুমি এখানে। তোমাকে আমি একটা কথা বলি যে আমি বিবাহিত, আর আমার স্ত্রী আগামী দিন আমাকে চার্জে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে আমি মন পরিবর্তন করেছি। আর সেখান থেকে শিক্ষাও দেওয়া হয়েছিল যে যেন আমি নিজের স্ত্রী থাকতে অন্য কোনো নারীর দিকে আমি চোখ না দিই, তাই আমি তোমার সাথে রিলেশনে থাকতে পারবো। তো আমি এটা আমি করতে পারি, আমার কিছু করার নেই। তুমি আগে করতে পারছো এটা। তুমি এরকম করতে পারলে, আর আমি সব থেকে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হই যে তুমি আজকে মন পরিবর্তন করেছো। আমি ঈশ্বরের কাছে সত্যি কৃতজ্ঞ হই। ধন্যবাদ দিই বাবা তোমাকে, এত সুন্দর সময়ের জন্য, সুন্দর দিনের জন্য, তুমি আমার গৌরবকে চেঞ্জ করেছো তার জন্য। তোমার কাছে কৃতজ্ঞ আমি, তোমার কাছে আমি প্লিজ কৃতজ্ঞ যে তুমি আমার গৌরবকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, আমাদের হাজবেন্ড ওয়াইফকে আবার মিল করিয়েছো বাবা। তোমায় ধন্যবাদ দিই। তোমার মতন কেউ হয় না, তুমি একমাত্র জীবিত ঈশ্বর যে তুমি সবাইকে মিল করাতে পারো। তুমি বলেছো কারো জীবনে না ক্রোধ থাকতে, সেই জীবনে ক্রোধ ছেড়ে আমার হাজবেন্ড আগে আমাকে ভালোবাসছে। আমি যা বলছি আমার জন্য সে ভেবেছে। তোমার কাছে আমি কৃতজ্ঞ, তোমার কাছে আমি কৃতজ্ঞ বাবা। সত্যি থ্যাংক ইউ গৌরব তোমাকে।